ভাবুন তো, গরমের দিনে পুকুরে বা লেকে গোসল করতে নেমেছেন, আর যেই জল থেকে উঠে দাঁড়ালেন দেখলেন আপনার পায়ের পাতা রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে যারা ছিল তাদেরও একই অবস্থা। পুকুরের শান্ত জল মুহূর্তে হয়ে গেল টকটকে লাল, কারণ সেই জলের গভীরে লুকিয়ে ছিল এমন এক দল ভয়ঙ্কর জীব যা মানুষের মাংসের জন্য ক্ষুধার্ত। আজ আমরা দেখব এমন এক ছোট শহরের হাড় হিম করা গল্প, যেখানে জলের নিচ থেকে আসা এই দানবেরা কিভাবে পুরো জীবনকে এক মুহূর্তে নরকে পরিণত করে দেয়। চলুন শুরু করা যাক। ঘটনা শুরু হয় একটি মেয়েকে দিয়ে, যে লেকের জল থেকে বের হয়েই আবিষ্কার করে তার পা রক্তে ভিজে গেছে। হতভম্ব হয়ে সে দেখে শুধু তারই নয়, লেকের জলে থাকা প্রতিটি মানুষ আতঙ্কে চিৎকার করতে করতে পাড়ির দিকে ছুটছে, আর তাদের সবার পায়ে লেগে আছে টাটকা রক্ত। এমনকি জলের শান্ত জলও লাল হয়ে গেছে। জলের ভেতরে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। একজন ছেলে একটু দেরিতে প্রতিক্রিয়া করেছিল, অমনি এক অদৃশ্য শক্তি তাকে টেনে জলের গভীরে নিয়ে গেল। জানা গেল জলের নিচে লুকিয়ে আছে এক বিশেষ ধরনের হিংস্র নরখাদক মাছ। এদের আক্রমণ শুধু লেকের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তারা ছোট শহরটির প্রতিটি জলপথ ব্যবহার করে ছড়িয়ে পড়ছিল। সুইমিং পুল, নর্দমা, এমনকি সাধারণ বাড়ির জলের পাইপ দিয়েও তারা ঢুকে পড়ছিল মানুষের ব্যক্তিগত পরিসরে। এই বিপদের প্রথম শিকার হন একজন শ্রমিক, যিনি নর্দমার পাইপ পরীক্ষা করার সময় একটি মাছ দেখতে পেয়ে আনন্দিত হন। তিনি ভেবেছিলেন মাছটি ধরে রাতে ভালো খাওয়া দাওয়া করবেন, কিন্তু ফোন রেখে হাতে নেওয়া মাত্রই মাছটি তার হাতে শক্ত করে কামড়ে ধরে। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিতে পারলেও জল থেকে আরও বড় ও অসংখ্য মাছ বেরিয়ে এসে তাকে ঘিরে ধরে। ভয়ে জমে যাওয়া সেই শ্রমিক প্রাণপণে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না। কিছুক্ষণের মধ্যেই অসংখ্য মাছ তার শরীর আঁকড়ে ধরে, এমনকি একটা বিশাল মাছ তার মাথায় ঝাঁপিয়ে পড়ে। বিভৎস চিৎকারের সাথে প্রায় 125 কেজি ওজনের সেই শ্রমিককে মাছগুলো জলের ভেতরে টেনে নিয়ে যায়। অন্যদিকে নদীর ধারে মাছ ধরতে বসা একজন ব্যক্তিও হঠাৎ হামলার শিকার হন। একটি বিশাল হিংস্র মাছ জল থেকে লাফিয়ে উঠে তার চোখ কামড়ে ধরে। তার পোষা কুকুরটি ভয়ে দিশেহারা হয়ে চিৎকার করতে করতে দৌড়ে পালায়, আর চোখের সামনে দেখে মালিককে জলের ভেতর টেনে নিয়ে যাওয়া হচ্ছে। পরপর কয়েকজন নিখোঁজ হওয়ার ঘটনা শহরে চাঞ্চল্য সৃষ্টি করে এবং পুলিশের নজরে আসে। পুলিশ লেকের ধারে এসে তদন্ত শুরু করে এবং দুটি মরা মাছ খুঁজে পায়। পুলিশ প্রধান পার্কার আশঙ্কা করেন যে নিখোঁজ হওয়া মানুষগুলোর সাথে এই মাছের সম্পর্ক আছে। তাই তিনি শহরের মেয়রকে প্রস্তাব দেন বাঁধের জলের গেট বন্ধ করে দিতে, যাতে মাছগুলো নিচের দিকে গিয়ে পর্যটকদের ক্ষতি করতে না পারে। কিন্তু মেয়রের কাছে মানুষের জীবনের চেয়ে ব্যবসার লাভ অনেক বেশি জরুরি ছিল। তখন পর্যটনের ভরা মৌসুম চলছিল, আর জলের খেলাগুলো ছিল শহরের আয়ের প্রধান উৎস। মেয়র বিশ্বাসই করতে চাননি যে তার পছন্দের নিরীহ মাছগুলো পর্যটকদের হামলা করতে পারে। তিনি পার্কারের কথা হেসে উড়িয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি জানতেন না যে তিনি চলে যেতে না যেতেই প্রচুর মাছ নর্দমা দিয়ে বাঁধের নিচের দিকে, যেখানে প্রচুর পর্যটক ছিল, চলে যায়। পর্যটকরা তখনও বিপদ সম্পর্কে কিছুই জানত না, তারা লেকের জলে মজা করছিল। হঠাৎ একজন মেয়ে পাড়ে এসে দেখে তার উরু রক্তে লাল হয়ে গেছে। তখনই সকলে জলের ভেতরে কিছু আছে বুঝতে পারে। আতঙ্কে চিৎকার করতে করতে সবাই পাড়ের দিকে ছুটতে থাকে। লেকের জল মুহূর্তেই লাল হয়ে যায়। যে একটু দেরি করে সেই হয় এই হিংস্র মাছগুলোর সহজ শিকার। পুলিশ প্রধান পার্কারের মেয়েও সেই পর্যটকদের মধ্যে ছিল। পরে পার্কার তার ডেপুটি উইলকে ফোন করে পুরো ঘটনা জানান। উইল ব্যাখ্যা করেন যে সাধারণ 7-3 মাছ মানুষকে হামলা করে না, এর একমাত্র কারণ হতে পারে মাছগুলোর মধ্যে কোনো মারাত্মক পরিবর্তন ঘটেছে। ডেপুটি উইল একজন পুলিশকে পাঠান লেকের ধারে গিয়ে পর্যটকদের জলে নামতে বারণ করতে, কিন্তু সেই পুলিশ কর্মী বিষয়টি গুরুত্ব না দিয়ে নৌকায় বসে আরাম করে মাছ ধরতে শুরু করে, এমনকি ঠান্ডা বিয়ার খেতেও প্রস্তুতি নেয়। ঠিক তখনই একটি মাছ লাফিয়ে উঠে তার হাত কামড়ে ধরে। কিছুক্ষণ ছটপট করার পর পুলিশটি আর নড়াচড়া করে না। পার্কার আর উইল যখন ঘটনাস্থলে পৌঁছায়, তারা শুধু উল্টে থাকা নৌকাটি দেখতে পায়। চারপাশে রক্তের দাগ স্পষ্ট। তারা নৌকাটা উল্টে দেখতে চেয়েছিল পুলিশটি তার নিচে চাপা পড়েছে কিনা, কিন্তু হঠাৎ একটি মাছ উইলকে আক্রমণ করে। পার্কার সাহায্য করতে ছুটে গেলেও মাছটি উইলের হাত শক্ত করে কামড়ে ধরেছিল। ধারালো দাঁত তার মাংসের ভেতরে ঢুকে গিয়েছিল। পার্কার তার পকেট থেকে ছোরা বের করে অনেক কষ্টে মাছটিকে সরায়। এরপর উইল খবর পায় যে নিচের দিকে সেই পুলিশটির মৃতদেহ পাওয়া গেছে এবং সেটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুজনে দ্রুত থানায় ফিরে আসেন এবং ফরেন্সিক ডাক্তারকে ফোন করে বলে তারা ফেরা পর্যন্ত যেন ময়নাতন্ত্র না করা হয়।
কিন্তু সেই সতর্কতা দেরি হয়ে যায়। ফোনে কথা বলতে বলতেই ফরেনসিক ডাক্তার দেখেন মৃতদেহটা নড়ছে আর তার পেট থেকে একটা মাছ বেরিয়ে এসে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ফরেনসিক ডাক্তার প্রাণপণে লড়াই করলেও মৃতদেহের ভেতরে আরও মাছ ছিল এবং তারাও বেরিয়ে এসে তাকে আক্রমণ করে। শেষ পর্যন্ত ফরেনসিক ডাক্তারও মারা যান। থানায় ফিরে এসে বিভৎস দৃশ্য দেখে পার্কার বুঝতে পারেন পরিস্থিতি কতটা খারাপ। মাছগুলো মেঝে দিয়ে নর্দমার পাইপের ভেতরে ঢুকে গেছে। যদি তারা পাইপের মাধ্যমে শহরের প্রতিটি বাড়িতে ছড়িয়ে পড়ে তাহলে এর পরিণতি হবে ভয়ঙ্কর। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে পার্কার আবার মেয়রকে ফোন করে ডাকেন। মেয়রের সামনে যখন লাশের ভয়াবহ অবস্থা তুলে ধরা হয় তখন তিনিও শিউরে ওঠেন। এসব মাছের কাণ্ড জেনেও তিনি অবিশ্বাস করতে থাকেন। কিন্তু যখন পার্কার আবার অনুরোধ করেন শহরের জল সরবরাহ ব্যবস্থা এবং সব জলজ কার্যক্রম বন্ধ করার জন্য, মেয়র আবারও কঠোরভাবে প্রত্যাখ্যান করেন। তার কাছে মানুষের জীবনের চেয়ে শহরের আর্থিক লাভই বেশি মূল্যবান মনে হয়। তিনি মাছগুলোকে কেবল খাবারের জিনিস বলে মনে করেন, ভয়ঙ্কর বিপদ নয়। মেয়রের এই গোয়ার্তুমি এবং অর্থের প্রতি অন্ধ লোভ দেখে পার্কার আর উইলের অন্য উপায় খুঁজতে হয়। পার্কার টেলিভিশনের কথা ভাবেন, সরাসরি সম্প্রচারের মাধ্যমে শহরের বাসিন্দাদের জল থেকে দূরে থাকার সতর্কতা জারি করার সিদ্ধান্ত নেন। টিভি সম্প্রচার দেখে মেয়রের মাথায় আগুন জ্বলে ওঠে। তিনি সোজা গাড়ি চালিয়ে পার্কারের কাছে যান, তাকে যাচ্ছে তাই গালিগালাজ করেন এবং সাথে সাথে পুলিশ প্রধানের পদ থেকে সরিয়ে দেন। কিন্তু মেয়র কল্পনাও করতে পারেননি যে তার এই কাজের ফল এত দ্রুত আসবে। অফিসে ফিরে তিনি টয়লেটে যান আর জানতেন না যে মাছগুলো নর্দমার পাইপ দিয়ে কমোডের ভেতরে ঢুকে অপেক্ষা করছিল। মুহূর্তেই তার অবস্থা সঙ্গীন হয়ে যায়। পালানোর চেষ্টা করেও দেরি হয়ে যায়। শেষ পর্যন্ত সবচেয়ে অপমানজনকভাবে টয়লেটের ভেতরেই তার মৃত্যু হয়। এদিকে অন্য কোথাও একজন মেয়ে এই বিপদ বিশ্বাস না করে সুইমিং পুলে সাঁতার কাটতে যায়। জলের নিচে নামতেই মাছগুলো তাকে ছিঁড়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পর পার্কারের মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেই সুইমিং পুলে আসে। তারা যখন কাছাকাছি হয় তখন জলের ভেতরে ওই মেয়েটির মৃতদেহ দেখতে পায়। আরও ভয়ঙ্কর ছিল যখন একটি মাছ সেই মৃতদেহটির মুখ থেকে বেরিয়ে আসে। ভয়ে জমে গিয়ে তারা তাড়াতাড়ি পাড়ে উঠে আসে, কিন্তু ততক্ষণে আরও অনেক মাছ সুইমিং পুলে এসে মৃতদেহটি খেতে শুরু করেছে। চিৎকারের শব্দ শুনে মেয়েটির মাও ছুটে আসেন। তিনজন মিলে দ্রুত বাড়ির দিকে পালায়। তারা জানত না যে বাড়ির ছোট ছেলেও বিপদে পড়েছে। ততক্ষণে শহরের প্রতিটি কোণ এই হিংস্র মাছদের দখলে চলে গেছে। নর্দমা ও জলের পাইপ দিয়ে তারা অনবরত বেরিয়ে এসে এক বিশাল বাহিনী তৈরি করে শহরের বাসিন্দাদের উপর উন্মত্তের মতো আক্রমণ শুরু করে। পুরো শহরটা বিশৃঙ্খল হয়ে যায়। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দেখে পার্কার আর উইল তাদের পরিবারের কাছে দ্রুত পৌঁছানোর চেষ্টা করে শহর ছাড়ার জন্য। কিন্তু যে রাস্তা দিয়ে তাদের যেতে হচ্ছিল সেটাও অসংখ্য মাছে ভর্তি ছিল। তাদের সামনে থাকা এক মহিলা পুলিশ ভয়ে জমে যায়। গাড়ি চালিয়ে মাছগুলোর ওপর দিয়ে না গিয়ে বোকার মতো গাড়িতে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকে। এমনকি গাড়ির জানলাটাও বন্ধ করে না। শেষ পর্যন্ত মাছগুলো তার কাজ সারতে দেরি করে না। পেছনের পার্কার আর উইল যখন আসে, মহিলা পুলিশের গাড়িটা মাছের ভিড়ে প্রায় অদৃশ্য হয়ে গেছে। এত মাছ দেখে তারা কিছু করতে পারে না, শুধু অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখে সহকর্মী কিভাবে জীবন্ত অবস্থায় মাছদের খাবার হয়ে যায়। এক মুহূর্ত দেরি না করে দুজনে সাহস করে অ্যাক্সিলারেটর চেপে মাছগুলোর ওপর দিয়ে গাড়ি চালিয়ে এগিয়ে যায়। এদিকে বাড়িতে ফিরে এসে মেয়েটির বয়ফ্রেন্ড তাদের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। তারও নিজের পরিবারের নিরাপত্তা দেখতে বাড়ি ফেরা জরুরি ছিল। কিন্তু মেয়েটি তাকে বিদায় জানিয়ে ঘরে ঢুকে দেখে তার মা ছেলেকে খুঁজতে গিয়ে বাথরুমের ভেতরে অসংখ্য মাছে আটকে পড়েছে। মেয়ে হামলার শিকার হবে ভয়ে মা তাকে তাড়াতাড়ি চলে যেতে বললেও মেয়ে মাকে একা ফেলে যায় না। টয়লেট প্লাম্পার হাতে তুলে সে মাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। তারপর গরম হেরা কার্লার মায়ের হাতে তুলে দেয় আর নিজে ধারালো কিছু খুঁজে নিয়ে মাছ মারতে শুরু করে। মাও সাহস করে লড়াইয়ে যোগ দেন। মা ও মেয়ের যৌথ প্রচেষ্টায় তারা বাথরুম থেকে বের হতে পারল, কিন্তু তারা জানত না যে ছেলে ওপরের স্টোর রুমে লুকিয়ে আছে। মা মেয়েকে একটা গুদামের ভেতরে লুকিয়ে থাকতে বলে নিজে ছেলের প্রিয় খেলার জায়গা লেকের ধারে খুঁজতে যায়। সেখানে গিয়ে সে কেবল দুটি মৃতদেহ দেখতে পায় যা মাছ খেয়ে বিভৎস করে দিয়েছে। দেখল মাছের একটি বিশাল দল তার দিকে ছুটে আসছে। মহিলা তাড়াতাড়ি হাতে থাকা জ্বালানির বোতল মাটিতে ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে অনেক মাছ আগুনে পুড়ে মরে যায়। কিন্তু গুদামের ভেতরে লুকিয়ে থাকা মেয়েটি তখন আরও বড় বিপদে পড়েছে। অসংখ্য মাছ হঠাৎ গুদামের ছাদে স্কাইলাইটে এসে কাঁচ ভেঙে নিচে ঝাঁপিয়ে পড়ছে। চরম বিপদের মুহূর্তে মেয়েটি পাশে একটি ঘাস কাটার মেশিন দেখতে পায়।
দৃঢ় প্রতিজ্ঞা হয়ে সেটা হাতে নিয়ে সে গোদাম থেকে বেরিয়ে এসে মাটিতে থাকা মাছগুলোকে নির্মমভাবে কোপাতে শুরু করে। শীঘ্রই মাও ফিরে আসেন। তিনি তাড়াতাড়ি আরও জ্বালানি ছড়িয়ে আগুন ধরিয়ে মাছদের আসার পথে একটি আগুনের দেওয়াল তৈরি করেন। ঠিক তখনই পার্কার অবশেষে বাড়িতে ফেরে এবং স্টোর রুমে আটকে থাকা ছেলেকে খুঁজে পায়। কিন্তু ঘরের ভেতরে মাছে ভর্তি থাকায় বাইরে থেকে ওপরে ওঠার চেষ্টা করতে হয়। মই না থাকায় ওঠাটা কঠিন ছিল। আরও খারাপ ব্যাপার ছিল, কিছু মাছ ভাঙা পাইপ দিয়ে স্টোর রুমের ভেতরে ঢুকে ছেলেটাকে আক্রমণ শুরু করে। ছেলেটা একটা ব্যাট দিয়ে আত্মরক্ষার চেষ্টা করছিল। ঠিক এই সময় মেয়েটির বয়ফ্রেন্ড ফিরে আসে। তার পরিবার সুরক্ষিতভাবে শহর ছেড়ে গেছে। ভালোবাসার টানে সে আবার ফিরে এসেছে। সৌভাগ্যক্রমে তার গাড়িতে একটা মই ছিল। সেই মই ব্যবহার করে তারা অবশেষে ছেলেটাকে উদ্ধার করে। উদ্ধার করার পর সবাই দ্রুত গাড়ি চালিয়ে পালাতে শুরু করে। কিন্তু রাস্তায় পার্কার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে জল সরবরাহ ব্যবস্থা বন্ধ করতে চায়, যাতে এই বিপদ আরও বেশি না ছড়ায়। নিরাপত্তার কথা ভেবে সে শুধু উইলকে সাথে নিয়ে সেই কাজে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সে তার পরিবারকে জলের উৎস থেকে অনেক দূরে একটি নিরাপদ জায়গায় রেখে আসে। কিন্তু তারা ভাবতে পারেনি যে তাদের পেছনে থাকা ইলেকট্রিক টাওয়ারটা হঠাৎ ভেঙে পড়বে। অল্পের জন্য তারা সবাই বেঁচে যায়, আর এর কারণ ছিল সেই হিংস্র মাছগুলোই, যারা মাটির নিচের পাইপ ভেঙে ওপরে উঠে এসেছিল। তবে বেশি দূর যেতে পারেনি। হাই ভোল্টেজ তারের ধাক্কা লেগে সব মরে যায়। এই দৃশ্য দেখে পার্কারের মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে যায়। সে সব মাছকে একসাথে মেরে ফেলার একটা উপায় খুঁজে পায়, পাশের পাওয়ার স্টেশনটি ব্যবহার করে। মূল চাবিকাঠি ছিল মাছগুলোর কলিজা। এর গন্ধ অন্য মাছদের প্রবলভাবে আকর্ষণ করে। তারা ঠিক করে কলিজা ব্যবহার করে সব মাছকে পাওয়ার স্টেশনে টেনে নিয়ে আসবে। তারপর বিদ্যুৎ ব্যবহার করে সবগুলোকে মেরে ফেলবে। যেমন ভাবা তেমন কাজ। তারা যথেষ্ট পরিমাণে মাছের কলিজা সংগ্রহ করে গাড়ি চালিয়ে পাওয়ার স্টেশনে যায়। সব কলিজা নিচের একটি বিশাল গর্তের ভেতরে ফেলে দেয়। এরপর শুধু মাছদের আসার অপেক্ষা। তারপর কন্ট্রোল রুমের সুইচ অন করে বিদ্যুৎ ছেড়ে দিলেই কাজ শেষ। কিন্তু শেষ মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে। মাছগুলো টোপ খেয়েছে কিনা দেখার জন্য উইল অসাবধানে সেই গর্তের ভেতরে পড়ে যায়। পার্কার বাঁচাতে চেয়েও দেখে অনেক দেরি হয়ে গেছে। অসংখ্য মাছ মুহূর্তেই উইলকে ঘিরে ধরে জীবন্ত খেয়ে ফেলে। উপায় না দেখে পার্কার গর্ত থেকে বেরিয়ে এসে চিৎকার করতে থাকে এবং সুইচ বোর্ড খুঁজে পাওয়ার চেষ্টা করে। অনেক চেষ্টার পর ছেলেটি কোনো মতে বিদ্যুতের মূল সুইচটা অন করতে পারে। বিশাল বিদ্যুৎ প্রবাহ মুহূর্তেই পুরো জায়গাটা জুড়ে যায়। গর্তে থাকা সমস্ত মাছ বিদ্যুতের ধাক্কায় ভাজা ভাজা হয়ে মরে যায়, আর চারদিকে পোড়া মাছের গন্ধ ছড়িয়ে পড়ে। বিপদ থেকে বেঁচে যাওয়া পরিবারটি স্বস্তির নিঃশ্বাস ফেলে, একে অপরকে জড়িয়ে ধরে। বহায়া সেই দুর্যোগ অবশেষে শেষ হয়। যারা শেষ পর্যন্ত লড়াই করেছে তারা এই ছোট শহরটিকে বাঁচানোর নায়ক হয়ে ওঠে। কেমন লাগলো এই চরম রোমাঞ্চহর্ষক গল্পটা? ভাবুন তো, প্রকৃতি যখন রুদ্রমূর্তি ধারণ করে তখন তার সামনে আমরা কতটা অসহায়। এই গল্পটা শুধু ভয়ঙ্কর মাছের আক্রমণ নয়, লোভের কি করুণ পরিণতি হতে পারে, আর কঠিন সময় বেঁচে থাকার জন্য মানুষের কতটা সাহস ও বুদ্ধির প্রয়োজন হয় সেটাও আমাদের শেখায়। মেয়রের ভুলের জন্য পুরো শহরকে প্রায় ধ্বংসের মুখে পড়তে হয়েছিল, কিন্তু কিছু মানুষের লড়াই আর হার না মানা ইচ্ছাই শেষ পর্যন্ত জয়ের আলো দেখিয়েছে। যদি এমন আরও সব অসাধারণ, হয়তোবা আগে কখনো না দেখা সিনেমার ভেতরের গল্প জানতে চান, যা আপনাকে ভাবাবে, রোমাঞ্চ দেবে, তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটা টিপে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, আর অবশ্যই কমেন্ট করে জানান এরপর কোন সিনেমার ব্যাখ্যা আপনি শুনতে চান। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাদের জন্য অনেক জরুরি। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন।